স্বামী গো একবার কান পেতে শোনো, ওই শোনো প্রাণের বান্ধব আমায় ডাকি, ও ডাকি ডাকি তেছে গো ও ও রইতে নারী গো গোবিন্দ রহিতে নারী গো শোনো স্বামী, আমার বান্ধব আমায় ডাকছে। গোপী, আমি তোমার বান্ধব, আমি তোমার স্বামী। আমাকে ফেলে তুমি পরপতির কাছে যাচ্ছ? ও স্বামী, তুমি কাকে পরপতি বলছো? আমার গোবিন্দকে তুমি পরপতি বলো না, সে যে আমারও পতি, তোমারও পতি, জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ। কুলম জানি অগ্নি সাক্ষী করে আমি যেদিন তোমাকে বিবাহ করেছিলাম সেদিন থেকে আমি হয়েছি তোমার স্বামী। স্বামী গো, বিবাহ করে এই দেহের স্বামী হয়েছো তুমি, কিন্তু আমার মন, এই মনটা তো তুমি নিতে পারোনি স্বামী। আমি শুধু আজ থেকে নয়,
শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ আমার গোবিন্দের চরণে আমি দান করে দিয়েছি। কি খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে তোমার কৃষ্ণ চরণে। গোপীর স্বামী রেগে গিয়ে তার চুলের মুষ্টি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, কৃষ্ণ কেমন জগৎপতি, এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম, ডাকো তোমার জগৎপতি কি, দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়ে যাও। বাহ্যিক জগতের ঘরের দরজা বন্ধ করে দিলে কি হবে মা? গোপীর হৃদয় মন্দিরের দরজা তো বন্ধ হয়নি। গোপী আমার ধোলায় গড়াগড়ি দিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদে। হে গোবিন্দ, আমি আর যে থাকিতে পারি না, ও গো দয়া দয়াল রে, এ এ যেই না গোবিন্দ বলে ডাক দিয়েছে, গোবিন্দ থাকতে পারলেন, নিজে সে গোপীর দেহ থেকে প্রাণ পাখি টানি আমার গোবিন্দ পালিয়েছে। তারই শূন্য খাঁচাটাই শুধু পড়ে আছে। এদিকে আরেকটি গোপী কোলের শিশু সন্তান ছুঁড়ে ফেলে দি পাগলের মতো চলে যাচ্ছে গোপী। শিশু সন্তান পশ্চাৎ হতে মায়ের শাড়ির আঁচল টেনে ধরে বলে, মা, ও মা, তুমি আমায় একা ফেলে কোথায় যাচ্ছ মা? খোকারে, আজ আমায় বাধা দিস না বাবা, আমার যে জগৎপতির ডাক এসেছে। মাগো, জগৎপতির কাছে যাচ্ছ, তবে আমাকেও নিয়ে চলো মা, আমিও যাব তোমার জগৎপতির কাছে। খোকা, যাব বললেই তো যাওয়া যায় না বাবা। যদি জগৎপতির কাছে যেতে চাস, তার আগে তার কৃপা দরকার। তুইও তাকে ডাক। ডাকতে ডাকতে তোর ডাক যেদিন গোবিন্দের কর্ণে পৌঁছে যাবে, সেদিন তোর নাম ধরেও আমার গোবিন্দ বাঁশি বাজাবে। অমন করে মা বলে কাঁদিস না বাবা, কাঁদতে হলে গোবিন্দের নামে একবার কাঁদ। শিশু সন্তান ধুলায় গড়াগড়ি দি কেঁদে কেঁদে বলে, মা গো, তুমি যে আমায় ছেড়ে চলে যাচ্ছ, বলো এখন আমি কোথায়? কোথায় যাব মা?
পাবো মা আমায় ছেড়ে যেও না মা। আমি পাবো মা, রাধে মা গো তুমি কি জানো না মা, মা হারানো সন্তানের মনে কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা। মা হারানোর ব্যথা সবাই বোঝে না, জগতে মা হারানোর ব্যথা বোঝে কে জানো, যারা হারায়ে গেছে। ব্যথা কেবল সেই তো জানে, জগৎ মাঝে যার গৌর হরি বল। যে মায়ের সন্তান মারা গেছে সেই মা জানে সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। যে সন্তানের মা মারা গেছে সেই সন্তান জানে মা হারানোর কত বেদনা। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আর কাকে মা বলবো? কে আমায় আদর করবে? কে আমায় ঘুম পাড়াবে? মা আমি যে অনাথ হয়ে যাব। খোকা শুধু আমি একা নই বাবা, আমার মতো করে একদিন সবাইকে ছেড়ে যেতে হবে। সেদিন শুধু এই শূন্য খাঁচাটাই পড়ে রবে, আর যার পাখি তার কাছে যাবে। আজ যেমন কয়েকদিন ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, একটু পরে প্রভাত হওয়ার সাথে সাথে যখন এই সাধুগুরু বৈষ্ণবের বাজার ভেঙে যাবে, এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা জানি? কমিটির দাদা ভাইরা, বাবুরা, যারা কত পরিশ্রম করি ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করিনি, এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছে। নিজেরা না সেবা করে কত হাজার হাজার ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। সেবা দিতে দিতে নিজেদের সেবা করবার কথা কারো মনে না, কেননা অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণবের আগমন, আর অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণব সেবক। যখন ভেঙে যাবে তারা ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে কে বলিবে জানো, হায়রে আমাদের সাজানো কুঞ্জ
ভেঙে গেল। সাজানো কুঞ্জ আজ ভেঙে ভেঙে গেল। আমাদের আর হবে না সঙ্গ। আমাদের সাজানো কুঞ্জ ভেঙে গেল। আজি সাজানো আমাদের আর হবে না আর হবে না এমন সাধু সঙ্গ। আমাদের সাজানো কুঞ্জ ভেঙে গেল। আমাদের সাজানো কুঞ্জ ভেঙে গেল। ওরে সাধু গুরু চরণ ধৌত শুনি সর্ব একদিন আমি করিলাম না সম্ভব। নিতাই গৌর হরি বল। শনি সর্বতীর্থের ফল
করিও দীনবন্ধু আমায় সে জলে দিও বিন্দু বিন্দু রে দিও আমার সাধু গুরু চরণ কমলে দিও সাধু গুরু চরণ কমলি জন্ম গেল মানব কুলে গোবিন্দ বাবা, আজকে সবাই আমরা এসেছি এখানে, আগামী বৎসর হয়তো অনেকেই থাকবো না, কেননা কার কখন ডাক আসে সেটা কেউ বলতে পারে না। আজ এসেছি, এমন দিনে যদি আর না হয়, সমস্ত মান অভিমান পরিত্যাগ করি একবার বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে রেখে না গোবিন্দ ওগো দয়াময় করুণা তাই আপনারা পরম ভক্ত ভক্তিমতী মায়েরা আশীর্বাদ করবেন আমার কমিটি দাদা ভাইদের বাবুদি হরিনাম শ্রবণ কীর্তন সংঘ এই কমিটি দাদা ভাইদের আশীর্বাদ করবে। শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসর যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, ভক্ত সেবা দিতে পারে, ভক্তের চরণ ধুলে যেন অঙ্গে
কাঁদিস না বাবা, সবাইকে যেতে হবে, সেদিন আর কারোর চৈতন্য থাকবে না, আমার গোবিন্দের বাঁশি বাজলেই যেতে হবে। স্বামী সন্তান ফেলে, স্ত্রী পুত্র ফেলে যে যার মতো পাগলের মতো চলে যাচ্ছে, কোথায় আমার গোবিন্দ? হরি বল। আর কত দূর গেলে আমরা গোবিন্দ চরণ পাবো? গোবিন্দ, আমরা যে আরে পতির ঘরে থাকতে চাই না, একবারে নিয়ে যাও তোমার চরণে। আমার এক কৃষ্ণ ভক্ত দাদা ভাই 500 টাকা দান করেছেন, আর এক দাদা ভাই তিনি 100 টাকা দিয়েছেন, একজন ভক্তিমতী মা তিনি 100 টাকা দিয়েছেন। আশীর্বাদ করি, যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করে। কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারে। গোবিন্দ যেন সকলকে দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে। আর এক ভক্ত তিনি 100 টাকা করলেন দান, ভগবান যেন পূর্ণ করে তার সকল মনস্কাম। সবার জন্য আশীর্বাদ করবেন, তাই গৌর হরি বল।